ঢাকা টু বেনাপোল রেল লাইনের সাথেই নাভারণ থেকে ভোমরা স্থলবন্দর পর্যন্ত এই রেল লাইন স্থাপনের মধ্য দিয়েই সাতক্ষীরাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইন স্থাপন করা হবে বলে একটি ডিপিপি অনুমোদিত হয়েছে। সাতক্ষীরার বৈদেশিক মুদ্রা অর্জনকারী জিআই পণ্য হিসাবে স্বীকৃত সুন্দরবনের মধু, সাতক্ষীরার হিমসাগর আম, সাতক্ষীরার হিমায়িত চিংড়ি সহ ব্যবসা বাণিজ্যে ঘটবে অনন্য উন্নয়ন। আমরা আমদানিকারক ও ব্যবসায়ীদের কাছে জানবো এই রেল লাইন স্থাপনের মধ্য দিয়ে কি উপকার আসবে সাতক্ষীরার জনমানুষের। ভোমরা থেকে নাভারণ পর্যন্ত রেল লাইনটা হচ্ছে, এটা আমরা ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে। এটা হোক, তারপরে মুন্সিগঞ্জ পর্যন্ত যাবে। সাতক্ষীরা অনেক দিক থেকে অবহেলিত, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায়। তো আমরা আশার আলো যে অনেক দিন দেরিতে হলেও বর্তমান সময়ে এটা অনুমোদন হয়েছে এবং কিছু বরাদ্দও আসছে। নাভারণ টু ভোমরা রেল লাইন কার্যক্রমটা অতি দ্রুত বাস্তবায়ন হয়, তাহলে আপনার পরিবহন খরচ অনেক কমে যাবে। ধামনগর পর্যন্ত হলে খুব উপকৃত হইতো দক্ষিণ এলাকার লোক। ক্যারিং খরচের উপরে মালের দাম কম ওঠে বসে, যখন রাস্তা দিয়ে মাল যাবে কেজিতে 4-5 টাকা বৃদ্ধি হবে। ট্রেনে গেলে দেখা যাচ্ছে 8 আনা 1 টাকার বেশি ক্যারিং খরচ পড়ে না। আমদানি রপ্তানির বাণিজ্যের সিংহদ্বার ভোমরা স্থলবন্দর। এই বন্দর দিয়ে বিশেষ করে বাল্ক আইটেম পণ্য আমদানি হয়ে থাকে বেশি, যে কারণের জন্য রেল লাইন নাভারণ হয়ে যদি ভোমরা বন্দর পর্যন্ত তৈরি হয়, তাহলে খুব সহজে এই বাল্ক আইটেম পণ্য দেশের অভ্যন্তরে বা দেশের উত্তরাঞ্চলে খুব সহজে পৌঁছায় যেতে পারবে। তাতে করে পণ্যের পরিবহনের খরচ অনেক কমবে। ভোমরা স্থলবন্দর দিয়ে ইন্ডিয়াতে যাওয়া আসার যে বিষয়টা, মালামাল প্লাস হচ্ছে আমাদের যাত্রী, তো সেই সংখ্যাটাও বাড়বে। এই ক্ষেত্রে আমাদের দেশের পাশাপাশি আমাদের সাতক্ষীরার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে বলে মনে করি। সাতক্ষীরার সাথে সরাসরি সড়ক পথে সুন্দরবন যাওয়ার যে দুর্লভ একটা ক্ষেত্র রয়েছে, সেটা সেই ক্ষেত্রটাকে আমরা পর্যটন শিল্পেও সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি। কোনো সরকারি এই ব্যাপারে সে ধরনের পদক্ষেপও গ্রহণ করেননি। দীর্ঘদিনের দাবি, যেটি সরকারিভাবে বারবার বলা হলেও বাস্তবায়ন হয়নি, সেটি হচ্ছে সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন। সম্প্রতি বর্তমান সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সেটি হচ্ছে নাভারণ থেকে ভোমরা বন্দর পর্যন্ত ট্রেন লাইনকে সম্প্রসারণের ব্যবস্থা করছেন। তো আমাদের দাবি হচ্ছে এটি দ্রুত বাস্তবায়নের সাথে সাথে এটি মুন্সিগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের জন্য আমরা দাবি জানাবো। 2650 কোটি টাকার একটি ডিপিপি রেল মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই রেল লাইন অনুমোদন হয়ে গেলে তাহলে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের চা পাওয়ার যে আরামদায়ক জার্নি এবং দ্রব্যমূল্যের নিম্ন গতি, এটি তারা পেতে পারে এই প্রত্যাশা রাখে যেমন জেলা প্রশাসন, তেমনি সাতক্ষীরাবাসী, তেমনি ব্যবসায়ী, আমদানিকারক সবাই। মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।